রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ولا يلدوا إلا فاجرا كفارا আল্লাহ নবী নূহ পয়গম্বর দোয়া করলেন, প্রভু গো এই একটা কাফের গুলার আর রাখিয়া লাভ নাই, কারণ এগুলার ব্লাড নষ্ট হয়ে গেছে, বুঝে ফেলেছি যেটার করে এটা হইব, আমার দাওয়াত গ্রহণ করবে না। প্রভু গো অতএব ওই কাফের গুলারে আর রাখিয়া কোনো লাভ নাই, সব গুলারে দয়া মুসা সাফ করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ পয়গম্বর যখন এই কথা বলছে, এ পৃথিবীর মুসলমান ইমানদার, এ আমার সাইটুলা এলাকার আব্বাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর দোয়া কবুল করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বন্যা শুরু করে দিলেন, আসমান থেকে বৃষ্টি পড়তেছে। 40 দিন বৃষ্টি হইল, আসমান থেকে বৃষ্টি পড়ে, জমিন থেকে পানি উঠে, দুনিয়ার সবচাইতে উঁচা যে জায়গা আছে ওই জায়গার মধ্যে 40 গজ পর্যন্ত পানি উঠে গেছে। এমনি দেখা যায় কাবা শরীফ পাথরের নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে গেছে। এইভাবে 40 দিন বৃষ্টি হইল, সবগুলা যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহ নবী নূহ নবী উনি এবং 40 জন মতান্তরে 80 জন নিয়ে যখন বৃষ্টি কমে গেল, যখন দুনিয়াটা শুকায় গেল, আল্লাহ নবী নূহ এবং ওনার কওমের লোককে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ছেড়ে দিলেন। এবার ডাক দিয়া বলতেছেন, আল্লাহ ও নূহ পয়গম্বর রে, ও নূহ পয়গম্বর, এবার একটু তুমি মাটির ফাতলা বানাও, কিছু মাটির ফাতিলা বানাও। মাটির ফাতলা যে তুমি বানাইবা, বড় বানাইও, মধ্যম বানাইও, ছোট বানাইও, বড় ছোট মধ্যম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির ফাতলা বানানো শুরু করছে। ফাতিলা বানাইতে বানাইতে যেই রোগ হয়ে গেলে মানুষের পরকাল নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, এর মধ্যে একটা রোগ হচ্ছে পরনিন্দা। কি পরনিন্দা? কোনো মানুষকে, আল্লাহর কোনো সৃষ্টিকে নিন্দা করা, আল্লাহর কোনো সৃষ্টির সমালোচনা করা, আল্লাহর কোনো সৃষ্টিকে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই রোগটা যদি কোনো মানুষের হয়ে যায়, তার আখিরাত বরবাদ, তার আমলও বরবাদ। আল্লাহর কোনো সৃষ্টিকে নিন্দা করা যাবে না। যেমন এই বেটা গুলামের বাচ্চা গুলাম, মাটিতে বো বেটা, আমি চৌধুরী, আমার সামনে ঠেং তুলিয়া বস, আমার সামনে চেয়ারে বস, আসেনি এমন লোক? আল্লাহর কোনো সৃষ্টিকে এইভাবে ছোট করা যাবে না, ছোট করে কথা বলা যাবে না। যদি আল্লাহর কোনো সৃষ্টিকে ছোট করে কথা বলা হয়, হেয় করা হয়, নিন্দা করা হয়, এটা প্রকান্তরে ঘুরাইয়া আমার আল্লাহকে নিন্দা করা হয়। আর কোনো মানুষ যদি আল্লাহর কোনো সৃষ্টির প্রশংসা করে, এটা ঘুরাইয়া আল্লাহর প্রশংসা হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কিভাবে? কোনো মানুষ যদি বলে নসিরউদ্দিন সাহেব বড় জ্ঞানী, নসিরউদ্দিন সাহেব বড় শিক্ষিত, নসিরউদ্দিন সাহেব বড় মেধাবী, এই যে নসিরউদ্দিন সাহেবের প্রশংসা করলো, নসিরউদ্দিন সাহেব জ্ঞানী, নসিরউদ্দিন সাহেব শিক্ষিত, মেধাবী, বলেন দেখি নসিরউদ্দিন সাহেবকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আল্লাহ। আওয়াজে মানি না, একটু আওয়াজ দিতে হবে বাজান, যতটুকু সময় আমার সামনে আছেন আওয়াজ দিতে হবে। এই নসিরউদ্দিন সাহেবকে সৃষ্টি করছে কে? আল্লাহ। জ্ঞান দিছে কে? আল্লাহ। তাহলে যেই আল্লাহ ওনাকে জ্ঞান দিছে, এই প্রশংসাটা ঘুরাইয়া কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। এ পৃথিবীর মুসলমান ইমানদার, ও আমার সাইটুলা এলাকার আব্বাজিরা রে, পর্দার অন্তরালের মা বোনেরা, ঘুমায়া ঘুমায়া যেই ভাইয়েরা শুনতেছেন, তারাও গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন।
আর যদি আল্লাহ আপনার কপালে হেদায়েত লেখা থাকে তাহলে মাহফিলে চলে আসেন, বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবারা, বন্ধুরা আমার, কোনো মানুষ যদি বলে এইভাবে সারের গোজ চৌমুহনাতে যদি আম নিয়ে বসে, আর যদি ডেকে ডেকে বলে সারের গোজ এলাকার বাবাজিরা রে, আমার কাছ থেকে আম নিয়ে যান, আমার আমগুলা খুব সুস্বাদু, খুব স্বাদ, দুধের মধ্যে দিলে একবারে গলে যায়, এই আমের মধ্যে কোনো আঁশ পাইবেন না। আজকে যদি তোমরা আমার কাছ থেকে আম নিয়ে খাও, পরের দিন বাজারে আমার আইসা তালাশ করবে। এ আমার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই রে, বলেন দেখি আপনারা এই যে আমের প্রশংসা করলো, ওই আমের ভিতরে যেই স্বাদটা, ওই স্বাদটা সুস্বাদু যেই মজাটা, এই মজাটা কে ঢুকাইয়া দিয়েছে? একটু জোরে বলতে হবে। তাহলে ওই যে আমের প্রশংসা করলো, আম তো নিজে নিজে সুস্বাদু হয় নাই, কারণ ওই আমের ভিতরে সুস্বাদু ঢুকাইয়া দিয়েছেন আমার আল্লাহ। তাহলে কোনো মানুষ যদি আমের প্রশংসা করে, সেই প্রশংসাটা আর আমের থাকে না, ঘুরাইয়া প্রকান্তরে আমার আল্লাহর প্রশংসা হয়ে যায়। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি আল্লাহর কোনো সৃষ্টির নিন্দা করে, যেমন এক হাদিসে আসছে, তাসুব্বুদ্দাহার ওয়া আনাদ্দাহার, তোমরা সময়কে, যুগকে গালি দিও না। যেমন মেঘের ঘরের মেঘ, যেমন আসমান ফুটেই গেছে কি বলেনি, মহিলারা বেশি বলে কি বলে না? রোদের ঘরের রোদ, যেমন দুনিয়াটা তামা হইয়া যাইতেছে, শনির ঘরের শনি, মঙ্গলের ঘরের মঙ্গল, আজকে দিনটা একেবারে অলক্ষী, এইভাবে বলে কি বলে না? এইভাবে যখন কোনো মানুষ আল্লাহর সময় যুগকে গালি দেয়, আল্লাহ বলেন এটা তো আমারই গালি দিছ, কারণ সময়, কাল, যুগ এগুলা কার দেওয়া? আরো জোরে বলতে হবে, কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে প্রকান্তরে সেই নিন্দাটা আল্লাহ কি করা হয়? ও বাবারা, বন্ধুরা আমার, এজন্য বলা হয়েছে এটা হচ্ছে মারাত্মক একটি রোগ, নিন্দা করা, আল্লাহর কোনো সৃষ্টিকে নিন্দা করা, আল্লাহর কোনো সৃষ্টির সমালোচনা করা, আল্লাহর কোনো সৃষ্টিকে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা জঘন্যতম অপরাধ। এই অপরাধ করলে আমল যেমন নষ্ট হয়ে যায়, পরকালও নষ্ট হয়ে যায়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, এমন কি একটা কুকুরকেও যদি দেখে বলে, নূহ নবী একটা কুকুরকে দেখে বলেছিলেন, এরে কুত্তাটা দিয়ে চলে গেছে কি? আমরা দেখবেন এলাকাত কিছু কুকুর, বাজারে হাটে কিছু কুকুর হাটে আছে, শরীরের চামড়া চুলাই একটু ফসা ফসা, শরীরের মধ্যে আছে না নাই? নূহ নবী শুধু বলছিলেন, আরে কুত্তাটা দিয়ে চলে গেছে কি? এমনি আওয়াজ আসলো, ও নূহ নবী, এইরকম একটা কুকুর কি তুমি বানাইয়া দেখাইতে পারবে? কি বলেন, বানাইয়া দেখাইতে পারবো? কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আবিষ্কার করতে পারবে কিন্তু জান দিতে পারবে না, প্রাণ দিতে পারবে না। নূহ নবী কেন এই কথাটা বললেন? নূহ নবী কাঁদতেছেন। এ বাবারা, বন্ধুরা আমার, নূহ নবী ওনার নাম শাকির আলাইহিস সালাম। নূহ শব্দের অর্থ হইল কন্দন করা। বাবারে, নূহ ওনার আসল নাম নয়, উনি এত বেশি আল্লাহর দরবারে কেঁদেছিলেন। তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করা হয়, তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, দাউদ নবীর কান্নার সমান হবে না।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় নূহ নবীর কান্নার সমান হবে না। এত বেশি তিনি আল্লাহর দরবারে কেঁদেছিলেন, প্রভু গো কেন এই কুত্তাটারে আমি বিশ্রী কইলাম, কারণ এই কুকুরটার মতো একটা কুকুর বানানোর ক্ষমতা আমার নাই। অতএব তোমার কোন সৃষ্টিকে হেয় করা, তোমার কোন সৃষ্টিকে নিন্দা করা, তোমার কোন সৃষ্টির সমালোচনা করার অধিকার আমার নাই। ভাইরা আমার, বিশেষ কইরা মানুষকে নিন্দানো, মানুষকে ছোট কইরা কথা বলা, এই বেটা ফকিরের হুলা, তুই বেটা ফকির, আমি হইলাম ধনী, তোর কি দাম আছে বেটা, ফকিরের ছেলে না, বংশের কোনো মর্যাদা আছে, আমি চৌধুরী বংশের ফুলা, আমি সৈয়দ। আল্লাহ বলেন তুমি কোনখানের চৌধুরী, তারে যেটা দিয়ে বানাইছি তোমার ইটা দিওই, কথা কয় না রে, তারে যেটা দিয়ে বানাইছি তোর এটা দিওই বানাইছি। অতএব আল্লাহর কোন সৃষ্টিকে নিন্দানু, আল্লাহর কোন সৃষ্টিকে ছোট করে কথা বলা যাবে? আল্লাহু আকবার। এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রে, ওনার আদর্শ ছিল, ওনার জিন্দেগিতে কাউকে ছোট করে কথা বলবেন তো দূরের কথা, কাউকে নিন্দাইবেন তো দূরের কথা। যখন নাকি একজন যুবক, আরবের এক যুবক রাখাল ইসলাম ধর্ম গ্রহণ করলো, রসুল তাকে জড়ায়া ধরলেন। আরবের ওই যুবকটা তার গায়ের মধ্যে গন্ধ করে, কাপড় চুপড় বালানা, রাখাল মানুষ, তখন সময় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি রাখাল, আমারে আরবের কোনো মানুষ কাছে জায়গা দেয় না, আরবের কোনো মানুষ আপনার সমাজে তুলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একজন নবী হইয়া, পয়গম্বর হইয়া, আপনি এত বড় একজন রাসূল হইয়া আমারে যে বুকে জড়ায়া নিয়েছেন, আমার জীবন সার্থক হইয়া গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গুনই বুনি সুবহানাল্লাহর ওয়াজ তো আগেই দিলাম। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ দেওয়া হবে। কি দেওয়া হবে? একবার যদি দুনিয়ার জমিনে কেউ সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ দেওয়া হবে। ওই গাছের ছায়া এত বিশাল হবে, কোনো দ্রুতগামী ঘোড়া যদি সেই গাছের নিচে 100 বছর দৌড়ায়, ওই ঘোড়াটার দৌড় শেষ হয়ে যাবে। ওই যে সুবহানাল্লাহ বলছে দুনিয়ার জমিনে যেই ব্যক্তি, তার জন্য যেই গাছটা দেওয়া হয়েছে, ওই গাছের ছায়া শেষ হবে না। এবার একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে ফায়দা আসেনিও, আসেনি? মানুষের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কত বেশি। আহারে, আমরা তো মানুষকে দাম দেই না। একটু টাকা হইলেই, একটু চামড়া বালা হইলেই অহংকার দেখায়। সুন্দরের অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? বংশের কিছু অহংকার আছে না নাই? আপনার এলাকাত মনে নাই? আওয়াজে বোঝা যায় নাই মনে হয়, আসেনিও? এটা জঘন্যতম অপরাধ। এতে আমল নষ্ট হয়ে যায়, পরকালও নষ্ট, যতই আমল করেন নষ্ট। বাবারা, বন্ধুরা আমার, একজন মানুষের ইজ্জত, একজন মানুষের সম্মান আল্লাহর কাছে কতটুকু বেশি। কাবা বাইতুল্লাহর দাম আসেনি? আওয়াজ দিয়ে বলতে হবে, কাবা শরীফের দাম আসেনি? আর যখন আসেনিও, কাবা শরীফে যদি কেউ বেইজ্জত করে, আপনি কি তারে বালা কইবেননি? আপনার আপন মানুষ যদি হয় তাইলে তো কইবেন, আপনি দূর মিয়া, তোমার লগে আমার কোনো মাত নাই, তুমি আল্লাহর ঘরের বেইজ্জতি করো। ঠিক কিনা বলেন? কাবা শরীফের দাম আছে, কিন্তু ওই কাবা শরীফের দামের চাইতেও একজন মানুষের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ জুড়ে কোন। এ পৃথিবীর মুসলমান ইমানদার, ও আমার সাইটুলা এলাকার আব্বাজিরা রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী আমার একদিন কাবা শরীফের পাশ দিয়া হেঁটে যায়। এমনি খানায় কাবার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, খানায় কাবা রে, ও
ও কাবা বাইতুল্লাহ, তোমার ইজ্জত, তোমার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, তোমার অনেক দাম আল্লাহর কাছে। কিন্তু খানায় কাবারে, তুমি কি জানোনি একজন মানুষের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কতটুকু বেশি? ও কাবা বাইতুল্লাহ, তোমার ইজ্জত সম্মানের চাইতে একজন মানুষের ইজ্জত সম্মান আমার আল্লাহর কাছে 1000 গুণ বেশি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলুন না আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাবারা, বন্ধুরা আমার, বুঝাবার জন্য ছোট্ট করে একটা ঘটনা বলবো, অসুবিধা হইব নি? কইতাম নিও। নূহ নবী নাম শুনছেন তো? 900 বছর দাওয়াত দিছে, 900 বছর দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উনি ওনার উম্মতদেরকে দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর ওনার উম্মতরা ওনার কি করে? ফাতর দিয়ে ইটায়। কি করে? ফাতর দিয়ে ইটায়। এমন ভাবে আঘাত করে উনি রক্তাক্ত হয়ে যায়, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। জিবরাইল আসে, আয়েশা নূহ নবীরে তুইলা ওনার জখমগুলা মুছে দিয়া একেবারে এমন ট্রিটমেন্ট দেয়, একেবারে নূহ নবী পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। নূহ নবী এবার ডাক দিয়া কয়, ও জিবরাইল, আগামীকাল আমার কি কাজ? আমার আগামীকালের দায়িত্বটা কি? জিবরাইল বলে, আগামীকালও আপনার দায়িত্ব আল্লাহর দাওয়াত দিবেন, মানে আগামীকালও ফাতরের ইডা খাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? 900 বছর দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটা আশায় দাওয়াত দিছে যে এই মানুষগুলা যারা বড় আছে, বৃদ্ধ আছে, এইগুলা মইরা গেলে গা, যে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে ওইগুলা আমার দাওয়াত গ্রহণ করব, ওইগুলা আমার উপরে ঈমান আনবো, আল্লাহর উপরে ঈমান আনবো, এই একটা আশায় নূহ নবী দাওয়াত দেয়। হঠাৎ করে একদিন, আচ্ছা বলেন দেখি, উনি যে দাওয়াত দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি ওনার পক্ষের কথা না আল্লাহর পক্ষের কথা? আল্লাহর পক্ষের কথা না, কিন্তু ওনার কওমের লোকেরা ওনারে ফাতর দিয়ে ইটায়। একদিন উনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় একটা কাফের তার ছোট একটা বাচ্চা নিয়ে অন্যদিকে হাইটা যাইতেছে। এবার ওই ছোট বাচ্চাটা তার আব্বাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা, ওই যে লোকটা যাইতেছে ওই লোকটাকে? তখন তার বাপ বলতেছে, চিনো না? ওই যে মানুষ ফাতর দিয়ে ইডায়, ইডই। তখন ওই ছোট বাচ্চাটা বলে, আব্বা, আমার সাইরা দেন, আমিও ওই লোকটা 2টা ফাতর দিয়ে ইডা দিয়ে আসি। নাউজুবিল্লাহ, জুরে কোন? মনোযোগ আসেনি? পেছনের ভাইয়েরা মনোযোগ আছে তো? নূহ নবী বলেন, আল্লাহ 900 বছর দাওয়াত দিছি, 900 বছর দাওয়াত দিয়া যেইগুলো আমারে ফাতর দিয়ে ইডাইছে, যেইগুলো আমারে রক্তাক্ত করছে, 900 বছরে যতদূর না কষ্ট আমি পাইছি, আজকে ওই ছোট বাচ্চাটা যে বলছে আমারে ফাতর দিয়ে ইটা দিত, এর চাইতে বেশি আমি কষ্ট পাইছি। কেন? 900 বছর দাওয়াত দিছি আমি একটা আশা যে ওই ছোট বাচ্চাগুলা বড় হইলে আমার দাওয়াত গ্রহণ করবে, কিন্তু দেখা যায় না, জিদার করে এটাই হয়েছে, সুরের করে শুরুই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতাছে তো? নূহ নবী বলতেছেন, আল্লাহ এগুলারে আর রাখিও না, বুঝছি জিদার করে এটাই হইব, সবগুলারে ধ্বংস কইরা দাও, এগুলা রাখার আর দরকার নাই। কত বড় অপরাধ! দুনিয়াতে যত অপরাধ আছে সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর নবীর গায়ে হাত তোলা। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় যত অপরাধ আছে সবচাইতে বড় অপরাধ হচ্ছে ইসলামের বিরুদ্ধে হাত ব্যবহার করা। ঠিক কিনা বলেন? দুনিয়ায় যত অপরাধ আছে সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত ব্যবহার করা। ঠিক কিনা বলেন? আল্লাহ একটা সূরা নাজিল করছেন,
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এর অর্থ এটা না যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ফাউটা বালাতা হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, কল্লাটা বালাতা হোক, অর্থ এটা না। ব্যাখ্যা দিয়া কই মুফাসসিরিনে কেরাম, এ পৃথিবীর মুসলমান ইমানদার, ওই আবু লাহাব নবীর বিরুদ্ধে শত্রুতা করছিল, নবীর বিরুদ্ধে হাত ব্যবহার করছে, পাথর নিচে নবীকে মারার জন্য। আল্লাহ বুঝাইয়া দিলেন, যেই হাত আমার বন্ধুর বিরুদ্ধে যায়, যেই হাত আলিম উলামার বিরুদ্ধে যায়, যেই হাত ইসলামের বিরুদ্ধে যায়, ওই হাতটা আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হাত। কথা বলেন ঠিক কিনা বলেন? এ পৃথিবীর মুসলমান ইমানদার, আবু লাহাব হাতে পাথর নিছে, তার স্ত্রীও নবীকে মারার জন্য হাতে পাথর নিছে। এ বাবারা, বন্ধুরা আমার, আবু লাহাব যখন বলল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আবু লাহাব রে, আমার বন্ধু ধ্বংস হবে না, না আমার বন্ধু ধ্বংস হবে না, তোমার দুনো হাত ধ্বংস হোক এবং তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। এ বাবারা, বন্ধুরা আমার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হাতে পাথর নিছে নবীকে মারার জন্য। নবীজিকে মারার জন্য যখন পাথর নিয়ে যায়, এ বাবারা, বন্ধুরা আমার, পাথর দিয়া যখন পাথর নিয়ে যাইতেছে রাসূলকে মারার জন্য, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কুরআন তেলাওয়াত করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে। এবার উম্মে জামিল ডাক দেয়া বলে, আবু বকর রে, ও আবু বকর, কই তোমার বন্ধু মুহাম্মদ কই? আজকে তোমার বন্ধু মুহাম্মদ রে ভাইলে মাথাটা ফাটাই লইলাম হইলে। নাউজুবিল্লাহ জুরে কোন। আবু বকর সিদ্দিক বলেন, কিতা কইডা? আমি দেখতেছি রসুল আমার সামনে কোরআন তেলাওয়াত করতেছে, ইয়া কইতেছে মুহাম্মদ কই। তার মানে রসুল যেখানে আছে সে দেখে না, ঠিক কিনা বলেন? কেন? আল্লাহর হাবিব যখন কোরআন তেলাওয়াত করেন, তখন বেঈমান কাফের আর রসুলের মধ্যে একটা পর্দা এসে যায়। সুবহানাল্লাহ জুরে কোন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রসুল যখন কোরআন তেলাওয়াত করে, বেঈমান কাফেরদের মধ্যখানে একটা পর্দা এসে যায়। এ বাবারা, বন্ধুরা আমার, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী পাথর দিয়া, পাথর লইয়া দাঁড়ায় আছে নবীজিকে মারার জন্য। দেখা যায় না। আবু বকর তখন বলে, যেহেতু রসুলকে দেখা যায় না, অতএব আমি সংবাদ দিয়ে লাভ নাই, রসুল তো আমার সামনেই আছে। সুবহানাল্লাহ জুরে কোন। তো দেখেন, নূহ নবীকে পাথর দিয়া ইডা ওই ছোট বাচ্চা যখন এই কথাটা বলছে, নূহ নবী তখন তাদের জন্য বদদুয়া করলেন। কি বদদুয়া? একটি একেবারে টাল মেরে ফেলছে ফাতিলা দিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, নূহ পয়গম্বর রে, আর ফাতিলা বানানোর দরকার নাই, এবার একটু থামো, একটা লাঠি হাতের মধ্যে নাও। লাঠি? আল্লাহ লাঠি দিয়ে কিতা করতাম? এ নূহ পয়গম্বর, যতগুলা ফাতিলা তুমি বানাইছো সবগুলা ফাতিলা এবার তুমি ভাঙ্গো। এবার নূহ পয়গম্বর বলতেছে, প্রভু গো, আপনি কি জানেন না নিজের হাতে কোনো জিনিস বানাইলে যে ভাঙতে বড় মায়া লাগে, ভাঙতে বড় কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বর রে, আমি জানি তোমারে জানাইতাম, আমি জানি তোমারে জানাইতাম, তুমি ফাতিলাগুলা ভাঙ্গো।
নূহ পয়গম্বর ডাক দিয়া বলে, প্রভু গো, নিজের হাতে পাতলা বানাইয়া কিভাবে ভাঙতাম? নিজের টাকা দিয়া কোনো কিছু কিনলে এই জিনিসটার মায়া থাকেনি, কথা কয় না, মায়া থাকেনি। নিজের টাকা দিয়া কিনলে আর লিল্লা পাইলে দাম থাকেনি, কথা কয় না রে, দাম থাকেনিও, কষ্ট দিতাম না বেশি সময়। নূহ নবী বলতেছেন কেমনে ভাঙতাম, কেমনে কিভাবে আমি ভাঙবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বর রে, এই যে তুমি ফাতিলা বানাইছো, এই ফাতিলার মধ্যে তো তুমি জান দেও নাই, প্রাণও দেও নাই। আসেনি জান ফাতিলার মধ্যে, কথা কই না, আসেনিও? জান দেও নাই, প্রাণও দেও নাই। ও নূহ পয়গম্বর, যেই জিনিসে তুমি জানও দিছো না, প্রাণও দিছো না, ওই জিনিসগুলা ভাঙতে যদি তোমার এত কষ্ট হয়, তোমার এত মায়া লাগে নূহ পয়গম্বর রে, এবার বলো দেখি রে, তোমার বদদুয়ার কারণে আমি যেই বেঈমান কাফের গুলারে ধ্বংস করছি, এগুলারে তো আমি আল্লাহই বানাইছি, কথা কই না, ঠিক নিও? আমি আল্লাহ তো বানাইছিলাম, যদিও তারা ঈমান গ্রহণ করে নাই। তোমার বদদুয়ার কারণে এই যে হাজার 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 মানুষগুলো আমি ধ্বংস করে দিয়েছি, বলো দেখি ওই হাজারগুলা মানুষ ধ্বংস করতে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মুহতারাম হাজিরিনে কেরাম, মানুষের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কতটুকু বেশি? আসুন, আমি আর লম্বা করব না। আমার খুতবায় তেলাওয়াতকৃত যে সূরা, এই সূরাটা নাজিল হইছে উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবি মুঈত তাদের উপরে। কারণ বেঈমান কাফেরদের চরিত্র ছিল, তারা মানুষকে ছোট কইরা কথা বলতো, বংশের আভিজাত্য দেখাইতো, বংশের অহংকার দেখাইতো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলতো কালা কাউয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, ওনাকে বলতো নিন্দাইতো কালা কাউয়া। আমরা সমাজে দেখবেন কিছু কালা লোকরে ডং কইরাই হয়, আসলে ডং কইরাই হয়, কিন্তু ডং কইরা হওয়ার কারণে যে তার আমলগুলা নষ্ট হয়ে যাইতেছে, সে এটা বুঝতেছে না। কথা বলেন ঠিক না বেটি? ডং কইরা কইতেছে, তোর খালার ঘরের খালা, তো খালা কে রে তুই, হয়নি? ডং কইরা কিন্তু বলতেছে, কিন্তু তার আমল নষ্ট হয়ে যাইতেছে। তুই বেটা ফকির, তোর বেটা ফকিরের বংশ তুই, আমরা চৌধুরী বংশ, খান বংশ, তালুকদার বংশ, তোর কি আছে বেটা, কি দাম আছে তোর? আমার দিকে দেখা, আমি নেতা, আমি মেম্বার, আসেনি? এইভাবে যদি আল্লাহর কোনো সৃষ্টিকে কেউ নিন্দায়, আল্লাহর কোনো সৃষ্টিকে কেউ, এটা হলো কাফির বেঈমানদের চরিত্র। এগুলা ছিল কাফির বেঈমানদের চরিত্র। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো বৈতলের ঘরের বৈতল, বাদাম মিয়ার ঘরের বাদাম মিয়া। দেখবেন আমরার সমাজও, আপনার এলাকাতে আছে কিনা জানি না, আমরা কেন আছে দেখবেন, যে বেচারা নানা বাড়িতে তাহে, নানা বাড়িতে যে বেচারা তাহে, এটারে কই দূর বেটা বাদাম মিয়া বৈতল, বলেনি? তুই তো বেটা বৈতল নানার বাড়ি তাহস, কইনি? আওয়াজে বোঝা যা, কয় না, কইনি? নানার বাড়ি তাহে, তুই তো বেটা বৈতল বাদাম মিয়া। সে কি বাদাম মিয়া? এই জমিনের মালিক কে? এ বেচারার নানার বাড়ির মালিক যেই আল্লাহ, হে যেই বাড়িতে আছে ওই বাড়ির মালিকও কে? আল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ। জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই জমিনের উপরে আল্লাহর সৃষ্টি মানুষকে ছোট কইরা কোনো কথা বলা যাবে? বলা যাবে? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফেররা বলতো বাদাম মিয়ার ঘরের বাদাম মিয়া, কালা খাওয়া, কি দাম আছে তোমার, কি দাম আছে? আরেকজন ছিলেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাত পা ছিল চিকন চিকন, হাত পা চিকন চিকন, শরীরে গুস্ত ছিল কম। তো ওনারে তিরস্কার করতো বেঈমান কাফেররা, তিরস্কার কইতো হেরা বলে ইসলাম কায়েম করব, কি দাম আছে, না বংশের কোনো মর্যাদা আছে, শরীরে দুই কেজি গুস্ত নাই, হে বলে ইসলাম কায়েম করব। এইভাবে কাফের বেঈমানেরা ছোট কইরা তুচ্ছ তাচ্ছিল্য কইরা তিরস্কার কইরা কথা কইতো, হে ইসলাম কায়েম করব, ফেরটা বাইর হইয়া গেছে, বংশের কি দাম আছে, আমার কি বংশ। আবু জাহেল বলতো আমার কি নামি দামি বংশ। আল্লাহ বলেন, ও আবু জাহেল, ও উমাইয়া ইবনে খালফ, তোমার শরীরের গুস্ত হইতে পারে, তোমার বংশের মর্যাদা হইতে পারে, তুমি দামি বংশের হইতে পারো, কিন্তু আমার ওই যে কালো বিলাল, ওই কালো বিলালের কত দাম তুমি কি জানো? এ পৃথিবীর মুসলমান ইমানদার, ওই কালো বিলাল নবীর সাহাবী, ওই কালো বিলালের কেমন দাম জানেননি? কিয়ামতের মাঠে আল্লাহ যখন ওনার হাবিবকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণ জান্নাতের চাবি বিশ্ব নবীর হাতে থাকবে। সুবহানাল্লাহ, জুরে কোন। জান্নাতের চাবি বিশ্ব নবীর কাছে থাকবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে না যাওয়া পর্যন্ত একটা লোকও জান্নাতে যাওয়ার কোনো অধিকার, পিছনের বাইরা, অধিকার নাই। এ বাবারা, বন্ধুরা আমার, ওই কালো বিলাল নবীর সাহাবী, যেই নবীর সাহাবীকে বেঈমান কাফেররা কয় বাদাম মিয়ার ঘরের বাদাম মিয়া, বাদাম মিয়া কইনা না, বৈতল কইনা আপনারা, যেই নবীর সাহাবীকে গালি দিত, তিরস্কার করত, নিন্দায়িত হয়েও করত, সমালোচনা করত, এ পৃথিবীর মুসলমান ইমানদার, ওই নবীর কালো সাহাবীর কেমন দাম হবে কিয়ামতের মাঠে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেই উটের উপরে উঠে জান্নাতে যাবেন, ওই উটের লাগাম ধরে থাকবে হযরতে বিলাল, এবং ওই উটের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ওই কালো সাহাবী নবীর সাথে যাবে। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যে সূরা, এই সূরার মধ্যে বেঈমান কাফেরদের চরিত্র, একটা হইল হুমাজা, আরেকটা হইল লুমাজা। হুমাজা কি? হুমাজা হইল সামনাসামনি মানুষকে হেয় করা, সামনাসামনি মানুষকে তিরস্কার করা, সামনাসামনি মানুষকে ছোট কইরা কথা হওয়া, সামনাসামনি মানুষকে নিন্দানু, হেই বেটা তোর গাত ফসা, এই বেটা তুই তো কালো, এই বেটা তুই তো গরিব, এ বেটা গুলামের ঘরে গুলাম, তুই না আমার বাড়ির খামলা আসলে, তোর বাপদাদা না অকলতে আমার বাড়ির খামলা আসিল, তুই করে কেন বইস বাড়ি দিব বেটা। এইভাবে সামনাসামনি কাউকে নিন্দানু, সামনাসামনি কাউকে ছোট করে কথা বলা, এটা হলো হুমাজা। এটা কি? হুমাজা। সম্মানিত মুসলিম জনতা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাহফিলের আশেপাশে চলে এসেছেন। আপনারা যারা বাড়িঘরের মধ্যে রয়েছেন, আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই আজকের মাহফিলের প্রধান অতিথি মঞ্চে এসে পৌঁছে যাবে, তাই আপনারা বাড়িঘরের না থেকে মাহফিলে চলে আসুন। যাক, আপনাদের প্রধান অতিথি আসতেছেন, আসলে মনে হয় স্টেজেই নিয়ে আসবেন। যাই হোক, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জড়ে যায়। নবী গো, আপনার প্রেমের বলে
ওয়াসআল করনি জুব্বা পায় আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ পৃথিবীর মুসলমান ইমানদার, এ আমার বাবারা বন্ধুরা, একটা সাবজেক্ট বুঝাইতে গেলে লম্বা সময়ের দরকার। এ বাবারা বন্ধুরা আমার, তাইলে হুমাজা হইল, হুমাজাটা হইল সামনাসামনি কেউরে নিন্দানু, সামনাসামনি কেউর সমালোচনা করা। তো ওটা সুরের গোরের সুর, ডাকাইতের গোরের ডাকাত। তোর বাপ ডাকাইত আছিল বেটা, তুইও ডাকাত আসেনি? হয়নি? বাপে করছে ডাকাতি, কয় কারে? ফুতেরে কয় ডাকাত। এইভাবে সামনাসামনি মানুষের সমালোচনা করা, এটা হইল হুমাজা। বেঈমান কাফেরদের চরিত্র ছিল, তারা সরাসরি সামনাসামনি নিন্দাইতো, সামনাসামনি সাহাবায়ে কেরামকে ছোট্ট কইরা কথা বলতো, সামনাসামনি মানুষের সমালোচনা করতো। হে পৃথিবীর মুসলমান ইমানদার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পাও ছিল ছোট ছোট। তখন বেঈমান কাফেরেরা ওনার হাত পাও দেখা হইতো এরা বলে ইসলাম কায়েম করব, শরীরে গোশত নাই 2 কেজি, এইভাবে যে নিন্দাইতো। তার বডি ভালো ছিল, একজনের বডি বালা, আমার স্বাস্থ্য বালা, এই জন্য দুর্বল লোককে নিন্দানো যাবে, দুর্বল লোককে ছোট কইরা কথা বলা যাবে। এ বাবারা বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি যখন সমালোচনা করত, আল্লাহ ডাক দেবে বেঈমান কাফেরেরা রে, ও বেঈমান কাফেরেরা, ও আবু জাহেল, ও